মালদার খবরে নজর রাখবো। মালদা একটা ভলিবল প্রতিযোগিতা, সেই ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনে গুলি চলল। কিরকম? রাইফেল উঁচিয়ে শূন্যে গুলি চালানো হচ্ছে। ভাবুন, সিনেমাতে যেন আগের সিনেমাগুলোতে সেই বিহার ঝাড়খণ্ডের ওই দিককার কোনো সিন দেখানোর সময় দেখানো হতো যে বিয়ে বাড়ি বা এই সমস্ত কিছুতে উল্লাস করার জন্য রাইফেল একেবারে নিয়ে শূন্যে গুলি চালানো হয়, ঠিক সেই রকম ছবি মালদার, সেই ছবি দেখাবো। রাইফেল উঁচিয়ে গুলি, এভাবেই ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন উদ্যোক্তারা। এ ছবি মালদার মানিকচকের। বৃহস্পতিবার বিকেলে এখানকার নূরপুরে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন হয়। আয়োজনে স্থানীয় টিপটপ ক্লাব শূন্যে গুলি ছুড়ে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন 4 উদ্যোক্তা। একের পর এক গুলি চলল। যাদের হাতে রাইফেল তারা হলেন ক্লাব সভাপতি নিকি খান, আব্দুল্লাহ খান, ইমরান খান এবং টিটিল খান। 4 জনেই নূরপুরের পাঠানপাড়ার বাসিন্দা। গুলি চালানোর ছবি ভাইরাল হতেই মানিকচকে জোর শোরগোল। আসরে নামে বিরোধীরা। ভিডিওতে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে 3 জন বন্দুকধারী পরপর ফায়ারিং করছে। এক কথায় ভীতি প্রদর্শন করা। জানি না তাদের লাইসেন্সধারী বন্দুক আছে কি না। খুন, ধর্ষণ, বোমাবাজি, গুলিবাজি এটা তাদের বর্তমানে কালচার হয়েছে। পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ। তৃণমূলের জেলা পরিষদ বলুন, লোকাল প্রধান থেকে শুরু করে লোকাল অঞ্চল সভাপতি থেকে শুরু করে এবং জেলার নেতৃত্বরা উপস্থিত আছে, তাদের মদতেই বন্দুকের ফায়ারিং চলছে। আমরা সচরাচর দেখি খেলার উদ্বোধন হলে হচ্ছে পায়রা উড়ায়, বেলুন ওড়ায়, এবং এটাই সমাজের একটা চিরাচরিত প্রথা। এমন কিছু উদাহরণ তৈরি করব না যে উদাহরণ সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয়। কেউ কেউ বলবার চেষ্টা করছেন এটা নাকি ট্র্যাডিশনাল যদি হয় ব্রেক করা উচিত। 4টি আগ্নেয়াস্ত্রই বাজেয়াপ্ত করেছে পুলিশ। তাদের দাবি রাইফেলগুলির লাইসেন্স রয়েছে। আমি শুনেছি সেই খেলাতে আমার যার কথা ছিল, আমি জানি না যে এই ধরনের খেলাতে এইরকম কিছু করা যায়। এটা আরেক বছর হয়তো করে ফেলেছে, কিন্তু এটা করার আগে ডিএমএসপি পারমিশন নিয়ে করা উচিত ছিল। এটা ওরা করেনি। পারমিশন যদি দিত তাহলে একটা কিছু করা যেত। কিন্তু তবুও আমি বলবো যে এটা পুলিশ তাদের বন্দুকগুলোকে বাজেয়াপ্ত করেছে এবং পুলিশের কাজ করছে। সেটা ওইটা যেইভাবে তো বন্দুক ফুটানোতে কোনো ইনসিডেন্ট ঘটতে পারতো। অত খেলার মাঠে অনেক মানুষ জমায়েত হয়েছিল। যে কোনো কারণেই হোক এটা ভুল হয়েছে এবং আবেগের বশত হয়েছে, এবং এটা আমার মনে হয় না এটা করা উচিত হয়েছে। খেলা শুরুর আগে শূন্যে গুলি, এভাবে কোনো অনুষ্ঠান শুরুর সংস্কৃতি বাংলায় দেখা যায় না, কিন্তু সেটাই হলো মানিকচকের নূরপুরে। ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনে একের পর এক ফায়ারিং। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। মালদার খবরে নজর রাখবো। মালদা একটা ভলিবল প্রতিযোগিতা, সেই ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনে গুলি চলল। কিরকম? রাইফেল উঁচিয়ে শূন্যে গুলি চালানো হচ্ছে। ভাবুন, সিনেমাতে যেন আগের সিনেমাগুলোতে সেই বিহার ঝাড়খণ্ডের ওই দিককার কোনো সিন দেখানোর সময় দেখানো হতো যে বিয়ে বাড়ি বা এই সমস্ত কিছুতে উল্লাস করার জন্য রাইফেল একেবারে নিয়ে শূন্যে গুলি চালানো হয়, ঠিক সেই রকম ছবি মালদার, সেই ছবি দেখাবো। রাইফেল উঁচিয়ে গুলি, এভাবেই ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন উদ্যোক্তারা। এ ছবি মালদার মানিকচকের। বৃহস্পতিবার বিকেলে এখানকার নূরপুরে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন হয়। আয়োজনে স্থানীয় টিপটপ ক্লাব শূন্যে গুলি ছুড়ে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন 4 উদ্যোক্তা। একের পর এক গুলি চলল। যাদের হাতে রাইফেল তারা হলেন ক্লাব সভাপতি নিকি খান, আব্দুল্লাহ খান, ইমরান খান এবং টিটিল খান।
চারজনেই নূরপুরের পাঠানপাড়ার বাসিন্দা। গুলি চালানোর ছবি ভাইরাল হতেই মানিকচকে জোর শোরগোল, আসরে নামে বিরোধীরা। ভিডিওতে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তিনজন বন্দুকধারী পরপর ফায়ারিং করছে, এক কথায় ভীতি প্রদর্শন করা। জানি না তাদের লাইসেন্সধারী বন্দুক আছে কি না। খুন, ধর্ষণ, বোমাবাজি, গুলিবাজি এটা তাদের বর্তমানে কালচার হয়েছে। পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ। তৃণমূলের জেলা পরিষদ বলুন, লোকাল প্রধান থেকে শুরু করে লোকাল অঞ্চল সভাপতি থেকে শুরু করে এবং জেলার নেতৃত্বরা উপস্থিত আছে, তাদের মদতেই বন্দুকের ফায়ারিং চলছে। আমরা সচরাচর দেখি খেলার উদ্বোধন হলে পায়রা উড়ায়, বেলুন ওড়ায়, এবং এটাই সমাজের একটা চিরাচরিত প্রথা। এমন কিছু উদাহরণ তৈরি করব না যে উদাহরণ সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয়। কেউ কেউ বলবার চেষ্টা করছেন এটা নাকি ট্র্যাডিশনাল যদি হয় ব্রেক করা উচিত। 4টি আগ্নেয়াস্ত্রই বাজেয়াপ্ত করেছে পুলিশ। তাদের দাবি রাইফেলগুলির লাইসেন্স রয়েছে। আমি শুনেছি সেই খেলাতে আমার যার কথা ছিল, কিন্তু আমি জানি না যে এই ধরনের খেলাতে এইরকম কিছু করা যায়। এটা আরেক বছর হয়তো করে ফেলেছে, কিন্তু এটা করার আগে ডিএমএসপি পারমিশন নিয়ে করা উচিত ছিল। এটা ওরা করেনি। পারমিশন যদি দিত তাহলে একটা কিছু করা যেত, কিন্তু তবুও আমি বলবো যে এটা পুলিশ তাদের বন্দুকগুলোকে বাজেয়াপ্ত করেছে এবং পুলিশের কাজ করছে। সেটা ওইটা যেইভাবে তো বন্দুক ফুটানোতে কোনো ইনসিডেন্ট ঘটতে পারতো। অত খেলার মাঠে অনেক মানুষ জমায়েত হয়েছিল। যে কোনো কারণেই হোক এটা ভুল হয়েছে এবং আবেগের বশত হয়েছে, এবং এটা আমার মনে হয় না এটা করা উচিত হয়েছে। খেলা শুরুর আগে শূন্যে গুলি, এভাবে কোনো অনুষ্ঠান শুরুর সংস্কৃতি বাংলায় দেখা যায় না, কিন্তু সেটাই হলো মানিকচকের নূরপুরে। ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনে একের পর এক ফায়ারিং। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। আবার চলে যাব কৃষ্ণগঞ্জে, নদিয়ার বাংলাদেশ সীমান্তে, যেখানে পর পর চারটে বাংকার। সরাসরি এবার কৃষ্ণগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি রঞ্জিতের কাছে চলে যাব। রঞ্জিত, এখনো পর্যন্ত জানা গেল কে মালিক, কার জমি, কার বাংকার, কি দেখছো তুমি সরাসরি? অয়নদা, তোমাকে প্রথমে একটু বাংকারটা দেখানোর চেষ্টা করি। এটা 3 নম্বর বাংকার, 1, 2, 3, এবং এটা 3 নম্বর বাংকার। এটা একেবারে মেটালের বাংকার। এটা তৈরি করে মাটির নিচে চাপা দেওয়া ছিল, এবং তার যে রাস্তা আছে, সেখানে ঢোকার যে রাস্তা আছে ঢাকনা পর্যন্ত ছিল। দেখানোর চেষ্টা করছি। এবং এক জায়গায় নয়, 4 জায়গায় 4টি বাংকার, তার মধ্যে 3টি একেবারে সম্পূর্ণ তৈরি করা ছিল, যেখান থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে বিএসএফ। আরেকটি নির্মীয়মান ছিল, সেটি বিএসএফ আত্মঘাত দিয়ে ভেঙে দেয়। কার্যত সেখানে তৈরি করছিল সেটাকে ভেঙে দেয়। এবং এই যে 4 জায়গায় তৈরি করা হয়েছে, তাদের যে জমির মালিক তার কিন্তু সন্ধান চালাচ্ছে বিএসএফ, এবং পুলিশ ইতিমধ্যে স্থানীয় বাসিন্দাদের কাছে যাওয়া যাবে? তারা কি বলতে পারবেন যে কার জমি, কার বাংকার, কতদিন ধরে এখানে তৈরি হয়েছিল, আবার একটা বাংকার তৈরি হচ্ছে? ধীরে ধীরে তুমি যদি যাও স্থানীয় বাসিন্দাদের কাছে, দেখো তোমাকে একটা বিষয় একেবারে স্পষ্ট করি, যে সমস্ত যে এলাকার মধ্যে রয়েছে তার আশেপাশে কিন্তু একাধিক ঘর বাড়ি রয়েছে, বহু মানুষের এখানে উপস্থিতি রয়েছে। দাদা, একটা কথা বলার চেষ্টা করো। দাদা, এই যে বাংকারগুলো কারা তৈরি করলো? কেউ কিছু জানতেন না, চাইছেন না, কিছু জানতেন না কারা তৈরি করলো? হ্যাঁ, 4টি বাংকার তৈরি হলো, জানতেন না আপনারা? আপনি কোথায় বাড়ি? এখানেই তো বাড়ি আপনাদের। দেখো আনন্দা, একেবারে যে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। অর্থাৎ এই যে বাংকারগুলো তৈরি হয়েছে, সেখানে কিন্তু 1 বা 2 দিনের নয়, একাধিক দিন ধরে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। যথেষ্ট গভীরতা আছে ওই বাংকারের, যেটা বলছিলেন অবসরপ্রাপ্ত সেনাকর্তারা, যে এই বাংকারে অনুপ্রবেশকারীদেরকে অস্থায়ীভাবে রাখারও সম্ভাবনা হতে পারে, অস্ত্রশস্ত্র রাখারও সম্ভাবনা হতে পারে।
দেখো একেবারে যেই বাংকার যেভাবে তৈরি করা হয়েছে একেবারে মেটাল দিয়ে তৈরি করা হয়েছে। এটা তোমাকে আমি 3 নম্বর বাংকার দেখানোর চেষ্টা করছিলাম এবং ইতিমধ্যে বিএসএফ সেই বাংকারে কিন্তু মাটি থেকে তুলে ফেলেছে এবং চারিদিকে খুঁড়ে দিয়েছে এবং 4 নম্বর যে বাংকার যেটা নতুনভাবে তৈরি করা হচ্ছিল সেটা কিন্তু একেবারে ভেঙে দিয়েছে। আরও 2টি বাংকার রয়েছে যার পাশে কিন্তু ঘর বাড়ি অর্থাৎ জনবহুল এলাকা রয়েছে। উল্টো দিকে মাঝদিয়া সুধীররঞ্জন লাহিড়ী কলেজ, একবার জনবহুল জায়গা। অয়নদা সেখানে আপনাদেরকে দেখাবো জনবহুল জায়গা হলেও কেউ মুখ খুলতে নারাজ। বিএসএফ একটা বিবৃতি দিয়েছে। কি বিবৃতি? নদিয়ার মাঝদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত টুঙ্গিতে বিএসএফ মাদক পাচার চক্র পাকড়াওয়ে অভিযান চালায়। পুলিশও এই অভিযানে সামিল ছিল। অভিযান চালিয়ে মাটির তলায় 3টি বাংকার থেকে 62,200 বোতল ফেন্সিডিল উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য 1,40,58,444 টাকা। 3টে বাংকারের মধ্যে 2টি বাংকার জমিতে, অন্য বাংকারটি ছিল টিনের বাড়িতে। আর এখানে আগামীকাল প্রজাতন্ত্র দিবস, তার আগে এরকম বাংকারকে ঘিরে রহস্য, সন্দেহ কিরকম আমরা দেখাবো। কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাসের সঙ্গে। এটা যেতে নাকি বাংলাদেশ থেকে যারা নাকি অনুপ্রবেশ করবে তাদের এখানে যখন নাকি ওরা ভারতে চলে আসবে, যতক্ষণ না ওদের কাগজপত্র তৈরি হয়, এখানে লুকোনোর ব্যবস্থা। 1 দিন 2 দিনের ব্যাপার না, অনেক বছর ধরে এটা যা মনে হচ্ছে এটা তৈরি করা হয়েছিল। এখানে যারা অনুপ্রবেশ করার জন্য এটা একটা স্টেজিং পোস্ট ছিল। ধাপে ধাপে বাংলাদেশ থেকে লোকেরা আসতো, এখানে থাকতো, আবার এখান থেকে অন্য জায়গায় দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেত। বিএসএফ এর একটা গাফিলতি তো আছেই, একটা বিরাট চিন্তার বিষয়। আর অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা তিনিও সন্দেহ প্রকাশ করছেন। এত বড় একটা কাজ হলো অথচ কেউ দেখলো না, এটা কি করে হতে পারে? এটা একটা অস্বাভাবিক ব্যাপার যে গ্রামের লোকেরা পর্যন্ত জানলো না। একটা জায়গাটা স্টোরেজ মতো দেখা, ট্যাঙ্ক মতো, সেটাকে কোনো কেমিক্যাল ওখানে ভরার জন্য, ওকে বিকালে দিয়ে কোনো নাশকতামূলক কাজ করার জন্য ইলিগাল গানস যদি আসে সেইগুলো লুকিয়ে রাখার জন্য। কেননা আমাদের ভালনারেবল ডিস্ট্রিক্ট কোনগুলো? হ্যাঁ, সেটা মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, সাউথ ইয়েতে, যেখান থেকে আমরা গান কনসাইনমেন্ট ইলিগাল গানগুলো নর্মালি আসে।